আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো, আমি বাজার থেকে দুইটা কবুতর কিনছিলাম। সেই কবুতর দুইটা ডিমও দিছে, বাচ্চাও দিছে, কিন্তু ভালো পুষ্টিকর খাবার দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ কবুতর দুইটা ডিম যেদিন পারছে সেদিন থেকে আজ পর্যন্ত বয়স হলো 1 মাস 5 দিন বা 6 দিন হবে। এর ভিতরে আমি এর থেকে দুইটা বাচ্চা পাইছি, পরিপূর্ণ সুস্থ বাচ্চা, এবং একজোড়া ডিম পাইছি। তো আসলে এই ভালো কবুতর বাজার থেকে যদি আপনি দেখে কিনতে পারেন তো আপনি কবুতর থেকে সাকসেস হবেন। তো আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, যাতে আমি আপনাদেরকে নূতন নূতন টিপস আরও দিতে পারি কবুতর সম্পর্কে, মুরগি সম্পর্কে। যেহেতু আমি ছোট ইউজার, তো সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। তো কবুতর দুইটা কেনার পরে আলহামদুলিল্লাহ ওদের জোড়াটাও খুব সুন্দরভাবে ছিল। যে দুইটা বাচ্চা হইছে, আপনার একটা হইছে সাদা আর হলো কালো, আর একটা বাচ্চা হইছে একবারে সাদা মায়ের মতন। আমার মাদিটা হলো সাদা আর পায়রাটা হলো আপনার লাল। তো এই জন্য বাজার থেকে কবুতর কেনার সময় অবশ্যই দেখে কিনবেন। আর যদি আপনি কোনো গৃহস্থ থেকে কিনেন অথবা যদি পরিচিত কারো থেকে কিনেন, তবে চেষ্টা করবেন তার সাথে সুন্দরভাবে কথা বলার জন্য, এবং তারপরে কিনবেন। ভালো কবুতর দেখবেন যে বাজারে কিন্তু কেউ বিক্রি করে না, যেগুলো খারাপ সেগুলোই বিক্রি করে। তো সেগুলা দেখে সতর্কতাভাবে কিনবেন। ভাবিও নাই যে ওরা এত তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। আমি হঠাৎ দেখি যে ওরা ডিম দিয়ে দিছে ওই খাঁচার উপরে, পরে আমি এই যে আপনার প্লাস্টিকের হাঁড়িটা দিয়ে দিছি। তো বাজার থেকে কবুতর কেনা খারাপ না, আমি বাজার থেকেই কবুতর কিনি। যদিও বিশ্বস্ত কাউকে না পাই, তো তখন আমি বাজার থেকে কিনি। তো ভালো কবুতর কেনার সময় আরও অনেকগুলা দিক আছে। কবুতরগুলো সুস্থ আছে কিনা, পাও, হাত পাও, নখ, শ্বাসকষ্ট আছে কিনা, এগুলো দেখে কিনতে হয়। সবাই আমার এই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, কমেন্ট করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার যতটুকু জ্ঞান আছে বা আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। বেশি ভিডিওটা লং করব না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার খামার সুস্থ থাকুক, সবার পোষা প্রাণীগুলো সুস্থ থাকুক, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।